আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক বিষয়গুলির উপর 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 1 নম্বরে ছিল পরিমাপের জন্য বাটখারা ও স্কেল ব্যবহারের সূচনা হয় কোন সভ্যতার লোকজন। এটা হচ্ছে আপনার সিন্ধু সভ্যতায় সর্বপ্রথম বাটখারা ও স্কেল ব্যবহারের সূচনা হয়। তারপর হচ্ছে নামিবিয়ার কালাহারি মরুভূমির আশেপাশে বসবাসকারী উপজাতি কোনটি? এটা হচ্ছে বুশম্যান। নামিবিয়ার কালাহারি মরুভূমির আশেপাশে বসবাসকারী উপজাতি হচ্ছে বুশম্যান। মাদার তেরেসা কত সালে ভারতরত্ন পদকে ভূষিত হন? মাদার তেরেসা ভারতরত্ন পদকে ভূষিত হন 1980 সালে। আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহকে কোন দেশে নির্বাসিত করা হয়? জহির শাহকে নির্বাসিত করা হয় ইতালিতে। আফগানিস্তানের শেষ বাদশাহ জহির শাহকে নির্বাসিত করা হয় ইতালিতে। ইয়াসিন আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেন? ইয়াসিন আরাফাত জন্মগ্রহণ করেন মিশরে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইয়াসিন আরাফাত মিশরে জন্মগ্রহণ করেন। কাজাখস্তানের রাজধানীর নাম কি? কাজাখস্তানের রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। কাজাখস্তানের রাজধানীর নাম নূর সুলতান। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশের? ডেনমার্কের। গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের। স্বল্পতম সময়ের জন্য যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন? খুবই স্বল্প সময়ের জন্য ক্ষমতায় ছিলেন হেনরি হ্যারিসন। খুবই অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। নিচের কোনটি ডি ফ্যাক্টো রাষ্ট্রের উদাহরণ নয়? ভুটান। তাইওয়ান, গ্রিনল্যান্ড এবং হংকং ডি ফ্যাক্টো রাষ্ট্রের উদাহরণ। ল্যান্ড ট্যাগ কোন দেশের আইনসভার নাম? ল্যান্ড ট্যাগ হচ্ছে লিসেনস্টাইন। ভেরি ইম্পর্টেন্ট। ল্যান্ড ট্যাগ হচ্ছে লিসেনস্টাইনের আইনসভার নাম। দুটি রাষ্ট্রের মধ্যবর্তী ভিত্তি রেখা থেকে 150 গজ কি নামে পরিচিত? 150 গজ এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড হিসেবে পরিচিত। নো ম্যানস ল্যান্ড। দুটি রাষ্ট্রের মধ্যবর্তী ভিত্তি রেখা থেকে 150 গজ কি নামে পরিচিত? নো ম্যানস ল্যান্ড। জাতিসংঘের নিরাপত্তার সড়ক দশক কোনটি? নিরাপত্তার সড়ক দশক হচ্ছে 2011 থেকে 2020। 2011 থেকে 2020। সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস বইটির লেখক কে? সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস বইটির লেখক হচ্ছে টি.এইচ. মার্শাল। সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস বইটির লেখক টি.এইচ. মার্শাল। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় 1982 সালে। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইট সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়? 1969 সালে। মেক্সিকো যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা হচ্ছে সোনোরা লাইন। এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালে 27 আগস্ট।